আজকে 13 নম্বর ওয়ার্ডের কর্মী সভায় সভাপতিত্ব করতেছেন বাসন মেট্রো থানার 13 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আব্দুল মজিদ তালুকদার, বিশেষ অতিথি বাসন থানার সিনিয়র সহসভাপতি হাজী গিয়াস সাহেব, বিশেষ অতিথি 14 নম্বর ওয়ার্ডের সভাপতি আতাউর রহমান, বিশেষ অতিথি আমাদের গাজীপুর জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রমিক দলের আমার বন্ধু আরিফ সরকার, উপস্থিত মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আমাদের মহানগরের। আর সকলের নাম বলতে গেলে বিশেষ করে যদি সবার নাম বলি তাহলে একটা কথা বলবো যে শুনতে পারবেন না। সকলকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমেই মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাস আমি 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এবং সাথে যোগ করছি গত 5 আগস্ট ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের ছাত্র নেতাদের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন আবু সাইদের মুগ্ধ সহ বিএনপির 422 জন নেতাকর্মী সকলকে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং আল্লাহ তাআলা যাতে তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে একটা কর্মী সভা ঢাকাতে জরুরি কেন্দ্রের মিটিং থাকার কারণে আমার অনিচ্ছাকৃতভাবে দেরি হয়েছে। আপনাদের কাছে ক্ষমা চাই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন বিজয় মাস চলতেছে, দিনে এবং রাত্রে, দিনে প্রোগ্রাম, রাত্রে ওয়াজ মাহফিল, বিভিন্ন প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামে থাকতে হয় বাসন থানার সভাপতি হিসেবে। এর জন্য হয়তো অনুষ্ঠানের সময়টা ঠিক মতো করতে পারি না, হয়তো 1 ঘন্টা দেরি 2 ঘন্টা দেরি হয়ে যায়, আবার আগে হয়ে যায়, এর জন্য হইতেছে। আমি একদম শর্ট করে বলি, ছোট করে, যে আমার বোনেরা, আমার ভাইয়েরা এখানে উপস্থিত, সকলে মিলে আপনারা এখানে আমাকে, আমারই ওয়ার্ড 13 নম্বর, পরপর 2 বার নির্বাচন করছি। যদি বাইচা থাকি তাহলে নির্বাচন করলে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আরেকটা কথা, আজান দিয়ে দেবো তাড়াতাড়ি। আপনার একটা রাস্তা চাইছেন, আমি ওইখান থেকে মোটরসাইকেল গেছিলাম আনার জন্য, আমি মোটরসাইকেল উঠিনে রাস্তাটুকু হাইটে আসছি। আগে সুন্দর রাস্তা ছিল, কালাকুপ গ্রামটা অনেক নিরিবিলি, দূষণ মুক্ত, কত সুন্দর, নদীর পারে, কিন্তু সেখানে আমার রাস্তা নাই, পায়ে হাইটে আসতো খুব কষ্ট। দেখলাম ওই জন্য ওই পাওয়ার প্ল্যানের থেকেই পর্যন্ত হাইটে আসছি। রাস্তা ইনশাল্লাহ হবে, রাস্তা হবে যদি ধানের শীষ মার্কা নির্বাচন পাশ করে বেগম খালেদা জিয়ার দল, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল পাশ করে রাস্তা অবশ্যই পাকা হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে। আরেকটা জিনিস, কবরস্থানের কথা বলছেন, সামনে নির্বাচন আসলে কবরস্থানের জায়গাও নির্ধারণ করা আছে। এখন যদি বলি তাইলে বলতে পারবো, কিন্তু এখন আমি বলবো না। সব ঠিক আছে, প্রায় 1/2 বিঘার মতো জায়গা এই আপনাদের কালাকুড়ে মাটিতে আছে, এই কবরস্থান আপনাদের হবে। আরেকটা শ্মশান, যেটা আমি আসছে পরে বলছিলেন পূজাতে, এইটাও হবে। ওই জায়গাও আমার মনে মনে নির্ধারণ করা আছে। তারপরে 13-14 নম্বরের নেতাদের নিয়ে, আপনাদের নিয়ে ওই জায়গাটা নির্ধারণ করে দেবো, এখানে বানাই দেব, কবরস্থান হবে ইনশাল্লাহ। আমি প্রমাণ আছে, একটা কবরস্থান ইটাতে করে দিচ্ছি, আপনারা সবাই জানেন। এইখানেও হবে, প্রায় 1/2 বিঘা জায়গা রেডি আছে।
নিজস্ব অর্থায়নে রেডি আছে, আমি বললাম না, গোপন রেখে গেলাম। কিছু কিছু জিনিস গোপন থাকা ভালো। এই কবরস্থান আপনারা হবে, কারণ কেউ বাঁচতে আমরা সবাই চলে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে কথা দিয়ে আসছি, কবরস্থান হবে ইনশাল্লাহ। আর আপনাদের রাস্তাও হবে সুন্দর রাস্তা, দূষণ মুক্ত। এই গ্রামটা অনেক সুন্দর ছিল। 17 বছর এই গ্রামটা লুণ্ঠিত হইয়া বর্বরচিত হামলা বিভিন্নভাবে এই গ্রামের প্রতি অনেক অত্যাচার হয়েছে, যার কারণে এই গ্রামটা নষ্ট হয়ে গেছে। আবার সকলে মিলে সুন্দর করে গ্রামটা আবার সাজান। আমি প্লাস আমার এই সফর সঙ্গী না, তারা আপনার পাশে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। গ্রামটা সাজান সুন্দর করে। এই গ্রামের ভিতরে যাতে কোনো চুরি ডাকি রাহাজানি কিছু না থাকে। সবাই এলাকার লোক, ম্যাক্সিমাম সবাই এলাকা, এখানে বাইরের লোক খুব কম, খুব কম। কাজে সকলে মিলে যদি কোনো ভুল হয় বসে আলোচনা করে সমাধান করবেন। আমাদের নেতার 31 দফা কর্মসূচি চলছে। এই 31 দফার মধ্যে যে আপনাদের সাথে যে একটা মত বিনিময় হচ্ছে কর্মী সভার মধ্যে, এখানে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা আমরা তুলে ধরবো, কেন্দ্রে পৌঁছে দেবো। 31 দফারে 40 দফা হবে, সমস্যা নাই। কিন্তু জনগণের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। জনগণের ভোট জনগণের কাছে দিতে হবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। জনগণের মাধ্যমে আমাদের এই দেশটা পরিচালনা করতে হইব। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা বাংলাদেশের বাঙালি, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কিন্তু আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় কি? আমরা বাংলাদেশ, এই মাটি থেকে আমাদের জন্ম হয়েছে। আমরা কোনো কেউ সংখ্যালঘু না। এটা আওয়ামী লীগের কথা, আপনাদের কথা এটা হইতে পারে না। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই জায়গায় হয়েছে, এই জায়গায় মারা গেছে, তাহলে কেন সংখ্যালঘু? এরকম বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করবেন না। আমার নেতা তারেক রহমান বিশ্বাস করে না, বিএনপিরাও বিশ্বাস করে না। আমরা যার যার ধর্ম সে পালন করব, কিন্তু অধিকারটা সকলের সমান, সমান অধিকার। কেউ একটু কম বেশি না, সবাই দেশের ট্যাক্স দেন। এই দেশের মানুষ, এই দেশের মাটিতে আমাদের বেড়ে ওঠা। এইখানে রাত্রে একা মেয়েরা চলাফেরা করবে, কেউ কোনো কথা বলবে না। 2-4টা লোক থাকতেই পারে, এটা সাবধান হয়ে যান। যদি কোনো ভুল হয় আমাদের কাছে আসেন, নেতাদের কাছে আসেন, তারা তাদের সাথে বসে আলোচনা করেন, সমাধান হয়ে যাবে। কিন্তু খারাপ জিনিসটা মাথা থেকে জারিয়ে ফেলাই দেন। 5ই আগস্ট এই দেশ স্বাধীন হয়ে গেছে, আর যুদ্ধ নাই। এদেশে মারামারি হানাহানি কাটাকাটি আর নাই। কৃষক জনতা, ছাত্র, পুলিশ সকলে মিলে দেশটা আবার আমরা নতুন করে করতে চাই, ধানের শীষের দিয়ে করতে চাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে করতে চাই। বেগম খালেদা জিয়ার ত্যাগ সকলে জানেন। এত মুমূর্ষ অবস্থায় সে আমাদের ছাইরা পালিয়ে যায় নাই। এতগুলো সন্তান তার, কাকে রেখে পালিয়ে যাবে সে যায় নাই, কষ্ট করছে। তার আদর্শ নিয়ে আমরা দেশটা করতে চাই। আমাদের সামনের ভবিষ্যৎ প্রজন্মের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমরা যদি ধানের শীষ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষ মার্কাকে বিজয় করি, অবশ্যই সে প্রধানমন্ত্রী। সে প্রধানমন্ত্রী হইলে আমরা যারা বিএনপি করি তারা তাদের কাছ থেকে কিছু আদায় করে এই রাস্তাঘাট সবকিছু আমরা করতে পারবো। সকলে মিলে দেশটা সুন্দর করে করি। আপনারা আর পিছিয়ে থাকেন না। কে কি গুলি দেখার সময় নাই। আমাদের দেশটা নতুন করে করতে হইব, খুব তাড়াতাড়ি করতে হইব। এই দেশে অনেক কিছু ক্রাইসিস রয়ে গেছে, যেটা শেখ হাসিনা সরকার করে গেছে। তারা তো পালিয়ে গেছে 300 আসনের সব নেতা কর্মী নিয়ে। তারা 2 বোন নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছে, সকলে দেখছেন। এখন আর এই এলাকাতে কোনো বিশৃঙ্খলা নাই, এই থানাতে কোনো বিশৃঙ্খলা নাই। 2-4টা যা থাকে এগুলো সমাধান করবেন নিজেরা মিলা। তারপর যদি না হয় তাহলে সংঘবদ্ধভাবে সমাধান করবেন এবং আইনের কাছে সমর্পণ করে দিবেন। যদি আমাদের কথাই না হয়, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে শক্তিশালী করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী করলে দেশ শক্তিশালী হবে। আরেকটা কথা বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড। সমস্ত ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াশোনা করাইতে হবে, মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। আজানের সময় মুসলমানের মসজিদে যাবে,
যারা হিন্দু ভাই আছেন তারা মন্দিরে যেয়ে পূজা করবেন, যার যার ধর্ম তারা পালন করবেন, কেউ আপনাদেরকে বাধা দেবে না। কারণ এই দেশটা সকলে মিলে এই দেশটা আবার নতুন করে করব। আপনাদের রাস্তা অবশ্যই হবে। বিএনপি আসলে সকলে জানেন উন্নয়ন হয় দেশের। এই কালাকুর গ্রাম হয়তো আমি মনে করি যদি বেঁচে থেকে আমার হয়তো ভাগ্য ভালো, নাইলে আগের যে বিগত যারা কাউন্সিলর তারা করে নাই। কেন করে নাই? হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করাইবো, এই নেতা করাইবে, কেন করে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কাকে কিভাবে রাখবেন। আপনারা সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকেন, সকলে ঐক্যবদ্ধ থাকেন। রাস্তার এমপি ভুক্ত করা হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে, সভাপতি সাহেব করছে, এই রাস্তা হবে ইনশাল্লাহ। তারপরে এর মধ্যে প্রশাসকের সাথে আমি বৈশা নেতৃবৃন্দদের নিয়ে নেতাদের নিয়ে আমরা আলোচনা করে যতটুকু সম্ভব করার এটা করে দেওয়ার চেষ্টা করব। আসলে সময়ের একটু অভাব, ভাঙ্গা চূড়া দেশ, শেখ হাসিনা সব নিয়ে পালিয়ে গেছে, এই দেশে কিছু রেখা যায়নি। তার প্রতি এই দেশের প্রতি তার কোনো মায়া মহব্বত ছিল না, সে লুণ্ঠন করে গেছে। আগে বিদেশিরা আমাদের দেশ লুণ্ঠন করতো, আর এখন লুট করে বাইরে নিয়ে রেখে আসে টাকা। এখন সকলে মিলে এই দেশটা আবার নতুন করে করেন, কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ করেন না। আমরা জাতিগত ভাবে ভেদাভেদ, ধর্মগত ভেদাভেদ, কিন্তু আমরা তো একে অপরের ভাই, একে অপরের বোন, একে অপরের ভাই বোন, সকলে মিলেমিশে থাকবো, চলবো। সকলে মিলে দেশটা নতুন করে করেন। আমি এখন আজান দেবে, দীর্ঘক্ষণ আপনারা বসে রয়েছেন। আমার ঢাকায় মিটিং ছিল, মিটিং থাকার কারণে আমার আসতে দেরি, নাহলে এই মিটিং অনেক আগে শেষ হয়ে যেত। আপনারা এই যে এতক্ষণ ধৈর্য সহকারে সকলে বসে রয়েছেন, শুনছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এই নেতারা পাশে থাকবে আপনাদের, নেতাদের যখন ডাকবেন তখনই পাশে থাকবে, রাত্রে, দুপুরে, দিনে, রাত্রে। তারপর যদি না থাকে আমার নাম্বারটা সকলে রাখবেন, আমার কাছে বলবেন, আমি আপনাদের পাশে আছি। আমি থাকলে নেতারাও থাকবে, আমি থাকলে ধানেশ্বর যারাই আছে, বেগম খালেদা জিয়া আছে, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান আছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আছে। আরো কাছে আপনার নদীর ওই পারে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, জানেন কে? সেই আমাদের সভাপতি শওকত হোসেন সরকার, দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিল। আমি বলে আসছি, ভাই আমার এইখানে নদীর পার হইলে তো আপনার থানা, আপনি আমার এই গ্রামটা, এই এলাকাটা ভালো করে খেয়াল রেখেন। তার নির্বাচনের এই আপনাদের গাজীপুর এই পাঁচশন থানা, উনি যদি মেয়র হয় বা এমপি হয়, আমাদের আরো কাছে রইল না? আপনারা এইদিকে তাকাইলেই দেখা যায় তার গ্রাম বাড়ি, তাইলে উনি আপনাদের পাশে আছে এবং উনার মন মানসিকতা আছে আপনাদের সকলকে নিয়ে কাজ করার জন্য। দীর্ঘক্ষণ আমরা একই গাড়িতে গেছি, আসার সময় দুজন ভাগ হয়ে গেছি, ওনার রয়ে গেছে, আবার গুলশান থেকে পল্টন যাবে। আমরা গুলশানের মিটিং শেষ করে উনি চলে গেছে পল্টন, আমরা রয়ে গেছি। যাই হোক, সকলে মিলে ঐক্যবদ্ধ হন, বিএনপিকে পাস করাইতে হইব, মানুষের সাথে যোগাযোগ থাকতে হইব, ভোটের রাজনীতি করতে হইব, জনগণের পাশে থাকতে হইব, জনগণের সুখ দুঃখে দেখতে হইব। সকলকে ধন্যবাদ।